নমস্কার বন্ধুরা, কুকিং বাই অঙ্কিতা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালোই লাগবে। তো বাড়িতে থাকা সাধারণ দুটো উপকরণ দিয়ে একটা সুন্দর রান্না আমি আজকে করব। তো প্রথমে এখানে নিয়ে নিয়েছি করলা লম্বা করে কেটে নিয়েছি, আলুও লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো দিয়ে আজকে আমি রান্নাটা শুরু করব। তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, করলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তো করলাগুলোকে সুন্দরভাবে একটু লাল লাল করে কড়া করে ভেজে নিতে হবে। তো করলাগুলো নাড়াচাড়া করতে করতে করলার কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখনই আমি করলাগুলোকে তুলে নেব। তো করলাগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি করলাগুলোকে তুলে নেব। তো একইভাবে আমি ওই তেলেই যে লম্বা করে কেটে রেখেছিলাম আলুগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। আলুগুলোকেও আমি দিয়ে দিলাম। তো আপনারা চাইলে করলাটা অন্য কোনো সাইজ দিয়েও কাটতে পারেন, আমি এখানে লম্বা করে কেটেছি। তো করলার তরকারিটা রান্না করার সময় একটু টক জাতীয় জিনিস দিতে হবে, তাহলে করলার তেতো ভাবটা আর থাকবে না। টমেটো হোক কিংবা তেঁতুলে কাঠ হোক একটু দিয়ে দিলে করলা তেতো ভাব একদমই থাকে না, খুবই সুন্দর খেতে লাগে এই রেসিপিটা। তো আলুগুলো তুলে নিলাম, এরপরে আমি দিয়ে দিলাম ফোড়নে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। তো এইগুলো সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি এর সাথে দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচ আমি দিয়ে দিলাম এখানে। এরপরে দিয়ে দেবো 1 চামচ জিরে বাটা। এরপরে দিয়ে দেবো টমেটো কুচিটা, একটা টমেটো কেটে রেখেছিলাম। এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এইগুলো দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেবো। মশলাটাকে জল দিয়ে দিয়ে কষাতে হবে। টমেটোগুলো যখন নরম হয়ে আসবে আর মশলা গা থেকে যখন তেলটা ছাড়তে শুরু করবে তখনই আমি জল দেবো। তো এখন কষানো হয়নি, একটু জল দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায় বলে। তো এরপরে আমি এর সাথে দিয়ে দেবো করলার আলু। এইগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ এইগুলোকে নাড়াচাড়া করবো। সুন্দরভাবে করলা আলুর গায়ে মশলাগুলো সুন্দরভাবে লেগে যাবে। করলা আলুগুলো নাড়াচাড়া করতে করতে সুন্দর একটা কালার চলে আসবে, তখন আমি এগুলোর সাথে দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষেটা আমি আগেই বেটে রেখেছিলাম, এটা জলে গুলে আমি দিয়ে দিলাম। এটা দিলে রান্নাটা খেতে খুবই সুন্দর লাগে সর্ষে বাটাটা। এরপর আরও একটু জল দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হওয়ার জন্যে। এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। তো কিছুক্ষণ পর আমি ফিরে এলাম, দেখে নেবো রান্নাটা কেমন হয়ে আছে। তো রান্নাটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে আর দেখতেও সুন্দর হয়েছে, কালারটা দারুণ হয়েছে। এরপর আমি নামিয়ে নিলাম। আর এটা ঝোল থাকবে না, একদম গামাখা গামাখা খেতে ভালো লাগে। তাহলে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এখানেই শেষ করলাম, ধন্যবাদ।